নমস্কার, আমি অমিত চক্রবর্তী। বিষয়টা গত কয়েকদিন ধরেই কানে আসছিল, বিভিন্ন দিক থেকে হুইসপার চলছিল, কিন্তু ঠিক ধরতে পারছিলাম না যে হাইকোর্টের ভিতরে একটা বড় কোনো একটা একটা কিছু হয়েছে, একটা কিছু মানে স্ক্যাম কিছু হয়েছে, কিন্তু ধরতে পারছিলাম না কী। তা আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, তার এজলাসে একটা ডিভিশন বেঞ্চে একটা মামলা এসেছিল, সেই মামলাটা চলছিল। সেই মামলার মধ্যে হঠাৎ করেই বললেন যে এই যে হাইকোর্টের এত কাঠের চেয়ার ছিল, যথেষ্ট দামি দামি চেয়ার, আর কাঠের চেয়ার তো মানে যথেষ্ট কোয়ালিটি ভালো, সে চেয়ারগুলো কোথায় গেল কেউ বলতে পারছে না। এটা কি বিশ্বাসযোগ্য? তিনি নিজেই বলে চলেছেন যে এই চেয়ারগুলো কত দাম, এত দামি চেয়ার, প্রায় শখানেকের ওপর চেয়ার, অথচ তার কোনো হদিশ নেই। কেউ বলতে পারছে না যে সেগুলো কোথায় গেল। এরপর কিছুটা মানে ইঙ্গিতপূর্ণভাবেই তার বক্তব্য যে দেখুন, বড় বড় যে বেঞ্চগুলো কাঠের, সেগুলো কিন্তু যথা জায়গায় রয়েছে, কারণ সেগুলো তো খুব ভারী, ফলে সেইগুলো আর বিভিন্ন ঘর থেকে আর বেরোয়নি। এরপরেই বিষয়টা খুব পরিষ্কার হয়ে গেল। মূল বিষয়টা হচ্ছে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বসার জন্য যে কাঠের চেয়ার ছিল, গত বছর দেড়েক আগে সেই চেয়ারগুলো রিপ্লেস করা হয়। সেখানে এখনকার যে গদিওয়ালা চেয়ার হয়, সেই গদিওয়ালা চেয়ার সেখানে দেওয়া হয়। সেই চেয়ারগুলো যখন বদল হলো, তারপরে সেই কাঠের চেয়ারগুলো কী হলো? কাঠের চেয়ারগুলো এরকম নয় যে কাঠের চেয়ারগুলো মানে ঘুণ ধরে গেছিলো, ভেঙে গেছে, ব্যাপারটা একেবারেই নয়। একেবারে ভালো, বিভিন্ন এজলাসের মধ্যে আইনজীবীদের বসার জন্য চেয়ারগুলো ছিল। এখন কমিটি মনে করেছে সেই চেয়ারগুলোকে রিপ্লেস করে দিয়েছে, নতুন টেন্ডার ডাকা হচ্ছে, নতুন চেয়ার এসছে, কিন্তু কেন সেগুলোর বদল, তার খুব বেশি জাস্টিফিকেশান আছে বলে যারা বিভিন্নভাবে হাইকোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন আইনজীবী, সিনিয়র আইনজীবীরা বিভিন্ন কমিটিতে আছেন, তারা খুব একটা বুঝতে পারছে না যে কেন সেই সময় মানে এত ভালো ভালো কাঠের চেয়ারগুলোকে বদল করা হয়েছিল। মানে বক্তব্যটার এখানটাতে যে গত কয়েকদিন আগে থেকে যে কোনোভাবে হোক সেই কাঠের চেয়ারগুলো কোথায়, এবং চিফ জাস্টিসের বক্তব্য অনুযায়ী শখানেক কাঠের চেয়ার, অফিসারদের বক্তব্য সংখ্যাটা আরও বেশি। এই কাঠের চেয়ারগুলো তাহলে কোথায় গেল? উবেতে যায়নি, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বলবেন যে হ্যাঁ চেয়ারগুলো কী হয়েছে। মানে শুনতে অবাক লাগবে যে মানে আমার বারে বারেই মনে হয় যে সেই পুরনো আমাদের যে প্রবাদ, যে প্রদীপের নিচে অন্ধকার, এটা কিন্তু নতুন নয়। কলকাতা হাইকোর্টে আজকে চেয়ার কেলেঙ্কারিটা এখনো পর্যন্ত বেরোয়নি, কিন্তু আজকে বেরিয়ে গেল। এর আগে কলকাতা হাইকোর্টের এক বিচারপতির এজলাস থেকে তার নতুন শাড়ি চুরি হয়ে যায় কোনো কারণে। মানে তিনি কিনে এনে হয়তো রেখেছিলেন চেম্বারে রাখার পরে তিনি চলে গেছেন, এটা গত পুজোর মধ্যে ঘটনা। সেই শাড়ি চুরি হয়ে গেল, পাওয়া যায় না। তারপরে সেইটা পাওয়া গেল হাওড়ায় কোনো একজনের বাড়িতে। কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ মিলে কোমর বেঁধে নেমে পড়লো, পাওয়া গেল বাড়িতে। কলকাতা হাইকোর্টের এক সিনিয়র অফিসার, তার বিরুদ্ধে অভিযোগ যে হিটকোর্ট থেকে জমি পাইয়ে দেওয়া হবে, আমাকে টাকা দাও। তাকে টাকা দিলেন, সেই টাকা আর ফেরত পেলেন না, জমিও পেলেন না। থানায় অভিযোগ দায়ের হলো। তাকে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বইতে তাকে শুধু এখান থেকে বর্তমানে ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্যত্র। আরও এক কর্মী, তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ হলো, তার বিরুদ্ধে কিছু হলো না। এমনকি কিছুদিন আগেই এক হাইকোর্ট কর্মীর বিরুদ্ধে লিফটের মধ্যে এক তরুণী আইনজীবীর সঙ্গে শ্লীলতাহানি, অভব্য আচরণের অভিযোগ ওঠে। হই হই রই রই পড়ে গেল, থানায় অভিযোগ দায়ের হলো, কিন্তু পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেনি। পরে তিনি সারেন্ডার করে জামিন নেন। বক্তব্যগুলো এই কারণে একের পর তুলছি,
কারণ যে হাইকোর্টের দায়িত্ব বিচার দেওয়া, প্রকৃত অপরাধীকে শাস্তি দেওয়া, সেখানে হাইকোর্টের কর্মীরা কিভাবে বারে বারে বেঁচে যান বিভিন্ন অপরাধের অভিযোগ উঠলেও, সেটা কিন্তু একটা রহস্য। যে বিচারপতির চেম্বার থেকে শাড়ি চুরি হয়েছিল, সেখানে নির্দিষ্টভাবে হাইকোর্ট এক কর্মীর বাড়ি থেকেই পাওয়া গেছে সেই শাড়ি, প্রমাণ হলো। কিন্তু যার ঘাড়ে কোপটা নেমে এলো তিনি এক পুলিশ কর্মী, যেহেতু তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকতেন। তাহলে একজন অফিসার, সরকারি অফিসার এবং গ্রেড 1 অফিসার, তার বিরুদ্ধে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে জমি ব্যবস্থা করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, সব প্রমাণ রয়েছে, থানায় পর্যন্ত অভিযোগ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। পার্টিকুলার যে ঘটনা দিয়ে শুরু করলাম, যে চেয়ার কেলেঙ্কারি, এই চেয়ার কেলেঙ্কারিতেও যা খবর, এখনো পর্যন্ত থানা পুলিশ কিন্তু কিছু হয়নি, সবটাই কিন্তু চলছে প্রশাসনিক দিক থেকে, দেখভাল চলছে। ফলে বারে বারে যে প্রশ্নটা ওঠে ঘুরে ফিরে, যে হাইকোর্টের কর্মী অফিসার হলে তারা কি এভাবেই বেঁচে যাবেন বারে বারে বিভিন্ন অপরাধের, যেখানে বিচার অপরাধীদের কোনো রং হয় না, অপরাধীর কোনো রং হয় না। এই প্রশ্নটা কিন্তু এখানে উঠছে, এবং এই ক্ষেত্রে দেখতে হবে যে এই কাঠের চেয়ার কেলেঙ্কারিতে আলটিমেট কর্তৃপক্ষ কতটা কী পদক্ষেপ করে, আদপেই অভিযুক্তদের বিরুদ্ধে কোনো স্টেপ হয় কি না, এবং শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশও কোনো পদক্ষেপ করতে পারে কি না। নমস্কার।